ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে সানডে, তো আজকে সারাদিন আমি কি করব, সানডের দিন আমি কি কাজ করি সেটাই আজকে আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমার সকালবেলা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি চাটা খেয়ে নিয়েছি। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, এখন মেয়েকে ব্রাশ করাবো, করিয়ে মেয়েকে খাওয়াবো। তারপরে মেয়ের তো আজকে পড়াও নেই, কিছুই নেই, আজকে ছুটি। তো তারপরে আমি যাব এখন বাজার করতে। আজকে মেয়ের শুধু নাচের ক্লাস আছে, সেই নাচের ক্লাস 6টা থেকে, তখন ওকে নাচের ক্লাসে পাঠাবো। এখন মোটামুটি আমার এই ঘরের কাজটাজই করবো, আর বাজার করতে হবে। তো চলো ঘরের কাজগুলো আগে তাড়াতাড়ি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি গল্প করতে। তো বন্ধুরা, মেয়েকে খাওয়ানো কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাজারে। তো বাজার করে আমি নিয়ে চলে এসেছি। তো তোমাদের তো আগেই আমি বলেছিলাম যে আমি সপ্তাহের মুদিখানা একবারে করে নিই। আমি প্রত্যেক দিন যেতে পারি না মুদিখানা, কারণ আমাকে এইদিকে কাঁচা সবজির বাজারও করতে যেতে হয়, এইদিকে মুদিখানা দুদিকে যেতে আমার খুবই অসুবিধা হয়। তার জন্য আমি একবারেই করে নিই সপ্তাহের মুদিখানাটা। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কী করলাম আজকে মুদিখানা। তো বন্ধুরা, এইগুলোই আমি করে নিয়ে এসেছি, এই বাজারগুলো তোমরা দেখতেই তো পেলে। আমি এইগুলোই মুদিখানা করেছি আজকে। তো আর
কিছু করিনি। আর আমি বাজারে গেছিলাম, এগুলো করে তারপরে আমি গেছিলাম বাজারে, একটু আলু পেঁয়াজ আর একটু মাংস নিয়ে এসেছি। আজকে রান্না হবে মাংস আর মিক্সড ফ্রাইড রাইস, আজকে এটাই করবো সানডে স্পেশাল। তো তোমরা ভাবছো হয়তো এই রোজ রোজ বাজারে যাই কেন, আমাদের বাড়ি থেকে বাজার অনেকটাই কাছে, তাই আমি রোজকার রোজ বাজার থেকে গিয়ে নিয়ে আসি, আগের থেকে কিনে রাখি না। বাড়ির সামনে বলে আমার সুবিধা হয়, আমি রোজ চলে যাই বাড়ির বাজার করতে। তো আমি রোজই গিয়ে মাছ মাংস যা লাগে তো বাজার দিয়ে নিয়ে চলে আসি। তো এখন যেতে হবে রান্না করতে, তো যাই তাড়াতাড়ি করে গিয়ে রান্নাটা করি, কেন বেলাও হচ্ছে, মেয়েকেও টাইমে খাওয়াতে হবে। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে রান্না করতে করতে। তো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি, এরকম রান্না বসিয়েও দিয়েছি। তো রান্না হচ্ছে, আর তোমাদের তো বললাম আমি মিক্সড ফ্রাইড রাইস করবো আজকে, তার জন্য আমি কী কী কেটে রেখেছি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। তো দেখো, এই দেখো রাইসের জন্য সব কেটে নিয়েছি। এই চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি, আর এই যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, এই যে মাংসটা ভাজতে দিয়ে দিয়েছি আমি। আর এইটা হলো এই যে চিকেন কষা করব, তার জন্য চিকেনটাকে দই দিয়ে মাখিয়ে রেখেছি। তো পেঁয়াজ টিয়াজ কুচি রেখেছি, আর ওইদিকে মশলা আমি বেটে রেখেছি, মিক্সির জারে রয়েছে, আর ডিম দুটো রয়েছে, ওটা রাইসের মধ্যে দেবো। রাইসের জন্য আমি ভাতটাও রেডি করে নিয়েছি। তো দেখো দুটো থালার মধ্যে 3টে জায়গায় করে রেখেছি, যাতে ভাতগুলো ঝরঝরে থাকে, ঠান্ডা করতে দিয়েছি পাখার তলায়। তো তোমরা তো দেখতেই পেলে আমি ভাতও রেডি করে নিয়েছি। তো এখন ঝটঝট করে রান্নাটা আমি কমপ্লিট করি। তো রাইসটা ওইদিকে করবো, একদিকে তো আমি রাইসের সব ভাজাভুজি বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মাংসটাও বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তো রান্নাটা করি তাড়াতাড়ি করে, তারপরে আসি তোমাদের সাথে আবার গল্প করতে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের ঝট করে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। যে দেখো, এখানে মিক্সড রাইস বানিয়ে নিয়েছি, আর এখানে চিকেন কষা লাল লাল, একটু শসা কেটে নিয়েছি। তো কি রান্না করেছি তোমাদের তো দেখিয়ে দিলাম। এখন একটু ঘরদোরটা পুছবো, পুছে যাবো স্নান করতে, তারপরে করব পুজো, আর মেয়েকেও খাওয়াতে হবে। তার আগে স্নান করতে যাওয়ার আগে ভাবছি মেয়েকে খাইয়ে টাইয়ে তারপরে যাবো স্নান করতে। তো মেয়েকে আগে খাইয়ে নিই, তারপরে ঘরদোরটা একবার পুছে চান করতে যাবো। চান টান করে আসি আবার তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা আমি আবার একবার চলে এলাম। তো আমি অনেক দিন আগে কটা উচ্ছের বীজ ফেলেছিলাম টবের মধ্যে, তো ওখান দিয়ে একটা গাছ বেরিয়ে যায়। তো ওই গাছে একটা উচ্ছে ধরেছে। তো আমার মেয়ে কদিন ধরেই পারবো উচ্ছে পারবো করে পাগল করে দিচ্ছে। তো আমি ওকে বললাম চল উচ্ছেটা আজকে পারবি। তো চলো তোমাদেরকেও একটু দেখাই উচ্ছেটা। আমার উচ্ছে গাছ, এই যে দেখো একটা ছোট্ট উচ্ছে বেরিয়েছে, এটাই আমার মেয়ে পারবে বলে পাগল হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো একটা পুঁই শাক গাছও পুঁতেছিলাম, যে অনেকটা বড় হয়েছে। তো দেখো আমার মেয়ে এখন উচ্ছেটা পারবে, যা। তোমরা তো দেখলে মেয়ে উচ্ছেটা পেরে নিয়েছে, উচ্ছেটা পেরে অনেক খুশি দেখতে। তো অনেক দিন ধরেই ও উচ্ছেটা পারবে করছিল, আজকে ফাইনালি উচ্ছেটা পেরে ও খুবই আনন্দ পেয়েছে। তো যাই হোক, এখন যাই মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই, তারপরে যাবো স্নান করতে। স্নান টান করে আসছি, তোমাদের কাছে আবার দেখা করছি। আমার চান টান কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো করব, করে তারপরে মেয়েকে নাচের স্কুলের জন্য রেডি করব। তো ও নাচের স্কুলে যাবে, 6টার সময় নাচের ক্লাস আছে। তো যাই এখন তাড়াতাড়ি পুজোটা করে নিই, তারপরে আসি তোমাদের কাছে। বন্ধুরা মেয়ে এখন যাচ্ছে নাচের ক্লাসে নাচ করতে, এই যে ও চলে যাচ্ছে, আমি যাচ্ছি না, ওর পাপা যাচ্ছে দিতে নাচের ক্লাসে। তো আনার সময় যাব আমি আনতে, তোকে একটু এগিয়ে দিই চলো। টাটা।
তো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। মেয়ে চলে গেছে নাচের স্কুল, তোকে তো রেডি করে নাচের স্কুল পাঠিয়ে দিলাম। আর আমারও দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমার মোটামুটি কিছু কাজ নেই, এখন একটু বসে থাকবো, টিভি দেখবো আর এই ভিডিওগুলো এডিট করবো। আর সন্ধেও দেওয়া হয়ে গেছে। তো সবাইকে আজকে এখানেই টাটা করছি, আর ভিডিওটা বড় করছি না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। তো আজকে সবাইকে এখানেই টাটা।